অগ্নিলার স্কুল ছুটির শেষে যখন বাসায় চলে এসেছি, বাসায় আসার পর ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কিন্তু ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। তারপর মরিচ গাছের দিকে চোখ গেল, দেখলাম একটা লাল মরিচ হয়ে আছে, তাই লাল মরিচটাকে ছিঁড়ে নিলাম। যেহেতু আমি ডায়েট কন্ট্রোল করছি, এই জন্য আজ আমি লাউ রান্না করেছি। তবে এটা কিন্তু সামান্য একটু সরিষার তেল দিয়ে রান্না করেছি। লাউটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। প্রথমে আমি 1 চামচ সরিষার তেল মেপে নিয়েছি। তারপর আমি মশলাগুলো দিয়ে মশলা একটু কষিয়ে তার ভিতর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে তার ভিতর কেটে রাখা লাউ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমার কাছে গত বছরের কিছু কুমড়া বড়ি ছিল, সেই কুমড়া বড়ি আমি একটু হালকা সামান্য তেলে ভেজে সেটা আমি দিয়ে দিয়েছি। আর কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে কিন্তু লাউটা একটু টকটক হয়, খেতে আমার কাছে ভালো লাগে। যারা সবজি খেতে পারে না তারা যদি এভাবে রান্না করে তাহলে আমার মনে হয় অবশ্যই খাবে। আর আমার এই কুমড়া বড়িগুলা কিন্তু হাতে বানানো কুমড়া বড়ি। আপনারা কিন্তু চাইলে বিভিন্নভাবে লাউটা রান্না করতে পারেন। আমার লাউ রান্না শেষ। লাউ রান্নার পর আমি অগ্নিলার জন্য চিকেন খিচুড়ি রান্না করেছিলাম, কারণ অগ্নিলা একদমই সবজি খেতে চায় না। তো আমি এখানে চিকেন খিচুড়ির সঙ্গে কিছুটা মরিচ ভর্তা করেছিলাম, আর এখানে আমের আচার ছিল, সেটা দিয়ে আমি অগ্নিলার প্লেটটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি কেটে রেখেছিলাম শসা। যেহেতু ও সবজি খায় না, সালাডটা খায়, এজন্য আমি চেষ্টা করি কিছুটা ওকে সালাদ খাওয়াতে। তো আমি এভাবে অগ্নিলাকে প্লেটটা সাজিয়ে দিচ্ছি। প্লেটটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর কেউ যদি জানেন বাচ্চাদের কিভাবে সবজি খাওয়ানো যায়, সেই টেকনিকটাও কিন্তু কমেন্টসে জানিয়েন। তাহলে আমার অনেক উপকার হতো, কারণ আমি ওকে অনেক দিন যাবৎ সবজি খাওয়ানোর চেষ্টা করছি। তবে মেয়ে কিন্তু আমার একদম নাছোড়বান্দা, সে খাটের উপর বসে খাবে। আমি এত বলছি তুমি টেবিলে আসো, সে টেবিলে বসবে না, কারণ সে টিভি দেখবে আর খাবে। তো সে টিভি দেখছে আর তাকে আমি খেতে দিয়ে দিয়েছি, সে খাটের উপরই বসে খাচ্ছে। তো তার খাওয়া শেষ হয়ে গেলে তার আবার টিচার আসবে, এজন্য আমি তাকে বলছি দ্রুত খাও, টিচার এসে যেন বসে না থাকে। তো মেয়ে আমাকে বলছে আম্মু খাবারটা কিন্তু সেই হয়েছে, তুমিও একটু খিচুড়ি খেয়ে দেখো। ওর মুখে খাবারের প্রশংসা শুনে আমারও ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি সামান্য একটু খিচুড়ি নিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু বেশি বেশি করে আমার সেই স্পেশাল লাউয়ের তরকারি নিয়েছি। তারপর একসঙ্গে মা মেয়ে খাওয়া শেষ করতে না করতে দেখি ওর টিচার চলে এসেছে। ওর টিচারের কাছে আমি ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। ও ইদানিং খুব মন দিয়ে পড়াশোনা করছে। দোয়া করবেন আমার মেয়ের জন্য। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।